প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ভাত গল্প থেকে 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লিখবে, ইনভার্ট কমা দিয়ে, যা আর নেই কমা দাও। যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গিয়েছিল। ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে, দুর্যোগটির বর্ণনা দাও। দাঁড়িয়ে দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? জিজ্ঞেস করে দাও, উত্তর লেখাও। লিখবে, মহাশ্বেতা দেবী বিরচিত ভাত গল্পে বর্ণিত উৎসবের জীবনে মাতলা নদীর বন্যা চরম বিপর্যয় ডেকে আনে। দাঁড়িয়ে দাও, দুর্যোগের সেই রাতে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। দাঁড়িয়ে দাও, তার ঘরের মাঝখুঁটিটা ধনুকের মতো বেঁকে যায়। কমা দাও, উৎসব সেই বাঁকা খুঁটিটাকে সর্বশক্তিতে চেপে ধরে মাটির দিকে, কিন্তু শেষ রক্ষা হয় না। দাঁড়িয়ে দাও, উৎসবের বউ ছেলে মেয়ে মাত্রার প্লাবনের প্রবল স্রোতে ভেসে যায়, আর শুধুমাত্র গাছের সঙ্গে আটকে থেকে বেঁচে যায় উৎসব। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে, প্রবল দুর্যোগের রাতে উৎসবের পরিবার বন্যায় ভেসে গেলে পরদিন সকাল থেকে পরের কয়েকটা দিন সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের সাড়া পাওয়ার আশায় উৎসবের দিন কেটে যায়। দাঁড়িয়ে দাও, কেবলই চারপাশে ঘুরে ঘুরে সে তার বউ ছেলে মেয়ের নাম ধরে ডাকতে থাকে। দাঁড়িয়ে দাও, জমিন কৃষক উৎসবের সরকারের কাছে জমি চাওয়ার দরখাস্তের নকল রাখা ছিল বেবি ফুডের কৌটোয়। দাঁড়িয়ে দাও, বন্যায় সেটিও ভেসে যায়। দাঁড়িয়ে দাও, এক রাতের মধ্যে সর্বস্ব হারিয়ে উৎসব তার খিদে তৃষ্ণা ভুলে যায়। দাঁড়িয়ে দাও, তাই সরকারি লঙ্গরখানায় রান্না খিচুড়ি তার খাওয়া হয় না। দাঁড়িয়ে দাও, পরে ভাত খাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় বাহ্য জ্ঞানশূন্য উৎসব সিদ্ধান্ত নেয় কলকাতায় আসার। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। চ্যানেলটিতে যারা নতুন এসেছো, তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।